আজকে আমাদের যে বিষয় সেটার সম্পর্কে আপনারা প্রায় সকলেই জানেন, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্টি হওয়া বিপর্যয়, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। তো প্রথমে আমরা চলে আসছি মডেলে। আমরা এই মডেলটা দেখতে পাচ্ছি যে সমুদ্রের মাঝে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যেটি ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড় বাতাস ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই ঘূর্ণিঝড় যত বেশি গতিবেগ নিয়ে স্থলভাগের উপর আসতে পড়ে, ততই স্থলভাগের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। এই ঘূর্ণিঝড় মূলত দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণিঝড় আর একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড়। আমরা যে ঘূর্ণিঝড় অনুভব করি, যেমন ফণী, ইয়াস, আমফান ইত্যাদি, এগুলোকে বলা হয় ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড়। তো আজকে আমরা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড় সৃষ্টির তিনটি কারণ এবং তার ফলে কি কি বিপর্যয় হয় সেটা একটু প্রজেক্টের মাধ্যমে আপনাদের দেখাবো। তো স্ক্রিনের দিকে একটু চোখ রাখুন। তো আমি এতক্ষণ যে ঘূর্ণিঝড় কথাটা বলছিলাম, সেটা দেখতে অনেকটা এরকম হয় যখন এটা সমুদ্রের মাঝে থাকে। তো ঘূর্ণিঝড় সৃষ্টির প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন 26.5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন ঘূর্ণিঝড় তৈরি হয়। কারণ এই সময় সমুদ্রপৃষ্ঠের উপরে থাকা বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে উঠতে শুরু করে এবং বায়ুর এই উপরের দিকে ওঠার কারণে সমুদ্রপৃষ্ঠে একটি গভীর নিম্নচাপের তৈরি হয়। এই নিম্নচাপ তৈরি হওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের আশেপাশে অবস্থিত উচ্চচাপ অঞ্চলগুলি থেকে বায়ু ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং মেঘ নিয়ে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং এই নিম্নচাপ কেন্দ্র যত বেশি সময় ধরে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করবে, ততই এর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বাড়ে এবং একটি নির্দিষ্ট সময়ের পর যে কোনো একটি নিম্নচাপ থেকে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের যে অবস্থায় ঘূর্ণিঝড়ের চোখ তৈরি হয়, যেটা ঘূর্ণিঝড়ের প্রাণকেন্দ্র নামে পরিচিত, সেই অবস্থাটাকে বলা হয় ঘূর্ণিঝড়ের ম্যাচিউর স্টেজ। ঘূর্ণিঝড়ের চোখ যত বেশি শক্তিশালী হবে, ঘূর্ণিঝড় তত বেশি ক্ষয়ক্ষতি করবে আমাদের স্থলভাগে। ঘূর্ণিঝড়ের চোখের দুটি বৈশিষ্ট্য আছে। ঘূর্ণিঝড়ের চোখে বাতাস প্রায় থাকে না বললেই চলে, আকাশ নির্মুক্ত থাকে। বিজ্ঞানীদের মতে ঘূর্ণিঝড়ের চোখ হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রাণকেন্দ্র। এবার চলে আসছে পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলের আকৃতি এবং সুন্দরবনের ভূমিকা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের উপকূলের আকৃতি অনেকটা ঘাতের মতো হওয়ায় ঝড় এখানে বিনা বাধায় প্রবেশ করতে পারে। যদিও আমাদের পাশে সুন্দরবন আছে, সুন্দরবনে অনেক ঝড়ের প্রতিহত হয়, কিন্তু আমরা এটা ভুলে গেলে আমাদের চলবে না যে বঙ্গোপসাগরে অনেক নদী মোহনা আছে। যেহেতু বৃষ্টি জল তাড়াতাড়ি উষ্ণ হয়, সেই জন্য মোহনাতে অনেক নিম্নচাপের তৈরি হয় এবং নিম্নচাপ থেকে পরবর্তীকালে ঝড় সৃষ্টি হয়। এবার আমরা চলে আসছি ঝড়ের দিক। ঝড় উত্তর গোলার্ধে ঘূর্ণির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘূর্ণির কাঁটার দিকে প্রবাহিত হয়। এবার আমরা যে ফুটেজগুলো দেখবো, এই ফুটেজগুলো সম্পর্কে আপনারা প্রায় সকলেই জানেন। এগুলো আমরা সকলে প্রত্যক্ষ করি আমাদের রোজকার জীবনে যখন ঘূর্ণিঝড় এসে আমাদের কাছে পৌঁছয়। এবার আমি চলে আসবো আমার শেষ টপিক, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্টি হওয়া বিপর্যয়। ঘূর্ণিঝড়ের ফলে নানা রকম বিপর্যয় হয়, আপনারা সকলেই জানেন। যদিও এখন অনেক উন্নত প্রযুক্তি বেরিয়ে গেছে, আমরা আগাম সতর্কতা পাই, কিন্তু তবুও ঘূর্ণিঝড়কে যেহেতু আটকানো যায় না, তাই মানুষের অনেকই ক্ষয়ক্ষতি হয় এই ঘূর্ণিঝড়ের ফলে। নদীতে অতিরিক্ত বৃষ্টিপাত, বাঁধ ভেঙে যাওয়ার ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়, যান চলাচল ব্যাহত হয়, জমা জলে অনেক অসুখ বিসুখ জন্মায়, যা পরবর্তীকালে মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে। অনেক কাঁচা বাড়ি, অস্থায়ী বাড়ি এই সময় ভেঙে যায় এবং অনেক মানুষ অসহায় হয়ে পড়ে। এই সময় ইন্ডিয়ার টিম, পুলিশ, স্বেচ্ছাসেবী সমস্ত কর্মীরা আমাদের সাহায্য করে বিপর্যয়ের হাত থেকে মোকাবিলা করার জন্য। এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড় ভারত তথা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যার ফলে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারায় এবং বাড়িহীন হয়ে পড়ে।